বাংলাদেশ এমন একটি দেশ 100%-এর মধ্যে 99% আলেম আহলে হাদিস বাদ দিয়ে যত শ্রেণী আলেম রয়েছে তারা কোরআন ভিত্তিক আলোচনা করছে, হাদিস দিয়ে কথা বলে না, দলিল দিয়ে কথা না বলে কিসসা কাহিনী বলে জাতিকে ধ্বংস করছে, সমাজকে ধ্বংস করছে। এই কথাই চূড়ান্ত। শত শত বক্তব্য ইউটিউব ফেসবুকে দেখার চেষ্টা করো, আহলে হাদিস বাদ দিয়ে কোনো আলেম তারা কোরআন হাদিস দিয়ে কথা বলে না, কিসসা কাহিনী করে গীবত করে এইভাবে আলোচনা করছেন। রহর ইউটিউবে ফেসবুকে দেখা যাচ্ছে স্টেজে মারপিট। কি হয়ে গিয়েছে? এইভাবে ইসলাম দাওয়াত হতে পারে না। পৃথিবীর বুকে আহলে হাদিস ছাড়া তারা কোনো ব্যক্তি আহলে হাদিস ছাড়া কেউ ইসলামী দাওয়াত দিচ্ছে না, এই কথাই চূড়ান্ত। যদি আপনি ইসলামী দাওয়াত দিবেন তাহলে কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করবেন, সেটা না বলে কার কি হয়েছে, কোথায় আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, কোথায় আমার কি হলো, সেই ঘটনাগুলো আমি উপস্থাপন করি। যারা কমিটি রয়েছেন এমন একজনকে দাওয়াত দিচ্ছেন যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য না বলে কিসসা কাহিনী বলে, সেই আলেমদেরকে দাওয়াত কি করে দেন আমার জানা নাই। যদি আপনার মধ্যে জ্ঞান থাকে ভাইরালের পিছনে না ছুটে, ভাইরালের পিছনে না ছিটে, যার মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান রয়েছে তাকে ডাকার চেষ্টা করুন। জাতি সমাজ পরিবর্তন হবে। এই আলেম দ্বারা, এই বক্তা দ্বারা ইসলাম প্রচার হতে পারে না, এই বক্তা দ্বারা মানুষ পরিবর্তন হতে পারে না। এই কথাই চূড়ান্ত। এই বক্তা দ্বারা এই বক্তা দ্বারা সমাজ পরিবর্তন হতে পারে না। সমাজ কি করে পরিবর্তন হবে? আমার কথা দিয়ে মানুষ পরিবর্তন হতে পারে না, আপনার কথা দিয়ে মানুষ পরিবর্তন হতে পারে না। যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য পবিত্র কোরআন মাঝে আয়াত মানুষের সামনে উপস্থাপন করলে, হাদিস উপস্থাপন করলে মানুষ পরিবর্তন হবে। আপনি কিসসা কাহিনী বলে, কোরআন হাদিস না বলে কিসসা কাহিনী বলে জাতিকে ধ্বংস করছেন। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন, 1450 বছর আগের বাক্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে ভ্রান্ত, সবচাইতে আমি ভয় করে আলেমকে। যারা আলেম নিজেকে আলেম মনে করবে, মানুষের সামনে পরিচিত দিবে, কিন্তু তারা কোরআন হাদিস মানুষের সামনে উপস্থাপন করবে না, জাতিকে ধ্বংস করার চেষ্টা করবে, সেই আলেমদেরকে আমি সবচাইতে বড় ভয় করি। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন। আমার সবচাইতে বড় ভয় হুজুর হবে ভ্রান্ত, কোরআন হাদিসের কথা না করে, কোরআন হাদিস না বলে ব্যবসা শুরু করার জন্য, আমার ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করবেন। সবচাইতে বড় ভয় আলেমদেরকে নিয়ে। 100%-এর মধ্যে 99% আলেম কোরআন হাদিসের কথা বলে না, জাতিকে ধ্বংস করার চেষ্টা করছেন। এই আলেম দ্বারা সমাজ পরিবর্তন হতে পারে না, এই আলেম দ্বারা জাতি পরিবর্তন হতে পারে না। কি করে পরিবর্তন হতে পারে আপনি কি বলবেন? যিনি বক্তা দিচ্ছেন তিনি এই আমল করেন না।